হ্যালো বন্ধুরা। তো আমি আজকে কিন্তু তো সেই সময়ও বলেছিল যে আমি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছি। তো তারপরে বলা হয়েছে না, এর পরের ম্যাচ তাকে খেলানো হবে। তো তারপরের ম্যাচ তাকে খেলানো হয়েছে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে। শুধুমাত্র সেই কথা রাখার জন্য কিন্তু ওয়াশিংটন সুন্দরকে বসানো হয়েছে। তো তার জায়গায় নেওয়া হয়েছে আশ্বিনকে। তো তার পরের ম্যাচে কিন্তু আবার বাদ দেওয়া হয়েছে আশ্বিনকে, জাদেজাকে নেওয়া হয়েছে। আর এখানে জাদেজা কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে। আর এখান থেকে আশ্বিন বুঝতে পেরে গেছে যে জাদেজা যেহেতু খেলতে চাইছে তো আর ভালো খেলছে, তো এখানে তার জায়গায় থাকা উচিত। সে জায়গায় আশ্বিন আসতে পারবে না, এর পরের দুটো ম্যাচেও কিন্তু চান্স পাবে না। তাছাড়া আশ্বিনের যা এখন বয়স, এর পরে কিন্তু টেস্ট সিরিজ আছে সেই প্রায় 6-7 মাস পরে ইংল্যান্ডের সাথে। আর এতদিন কিন্তু কোনো ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ নেই। তাছাড়া ওয়ান ডে ম্যাচে তো আশ্বিন দিয়ে খেলানো হয় না। তো সেই জন্য বলছে এইরকম শুধু টিমের সাথে গিয়ে বসে থেকে লাভ নেই, তার চেয়ে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া ভালো। মানে ইন্টারন্যাশনাল ম্যাচ সে খেলতে চাইছে না, সে যদি খেলে কোনো ডোমেস্টিক ম্যাচ খেলবে অথবা আইপিএল খেলবে, সেটা ঠিক আছে। সেই জন্য সে প্রেস কনফারেন্সে এসে বলছে এটা আমার লাস্ট ম্যাচ। আর ক্রিকেটার হিসেবে কিন্তু আমাকে বা প্লেয়ার হিসেবে আমাকে কিন্তু আর ইন্টারন্যাশনাল ম্যাচে দেখতে পাবো না। তাছাড়া কিন্তু রবি হাসিনের জায়গাও সব ম্যাচের জন্য হচ্ছিল না। সেই জন্য বলছে আমি যেন নতুনদের সুযোগ করে দিই আসার। শুধু নাম রেখে টিমের মধ্যে লাভ নেই, যে ম্যাচ পাবো না শুধু নাম থাকবে সেই হিসাবে লাভ নেই। তো এই হলো আসল কারণ রবিচন্দ্রন অশ্বিনের রিটায়ারমেন্ট নেওয়ার। তো আপনাদের কি মনে হয়, একটা ফেয়ারওয়েল ম্যাচ কি হওয়া উচিত ছিল অশ্বিনের জন্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।